তোমরা নিজে নিজে বইয়ের ছবির সঙ্গে আমার দেখানো এই ছবিটার মিল পাচ্ছ কি না একটু দেখে নাও। সবার মিল হয়েছে তাই তো ছবির সঙ্গে? তাহলে আজকে আমরা দেখছি কি এখানে একটা বাচ্চা ছেলে রয়েছে, তার বিভিন্ন যে অঙ্গগুলো সেই অঙ্গের চারিদিকে তীর চিহ্ন দিয়ে দিয়ে সেই অঙ্গের চারিদিকে বিভিন্ন নাম লেখা আছে। তাহলে আমাদের আজকের পাঠ কি হবে? এই বিভিন্ন অঙ্গের যে ইংরাজি নাম আছে সেই সম্বন্ধে আমরা জানব। প্রথমেই চলে এসো একদম বাচ্চাটার মাথার দিকে, ওপর দিকে। এই যে জায়গাটা, এই জায়গাটা গোটাটার নাম কি বলো তো? এই গোটাটার নাম হচ্ছে মাথা। তাহলে এই মাথাকে ইংরাজিতে কি বলা হয়? মাথাকে ইংরাজিতে বলা হয়, এই দেখো লেখা আছে HEAD, হেড। হেড মানে হচ্ছে মাথা। এটা তোমাদের মনে রাখতে হবে, HEAD, হেড মানে হচ্ছে মাথা। আচ্ছা, তারপরে কি লেখা আছে দেখো, EYE, EYE, আই। EYE, আই। আই মানে কি? আই মানে দেখো কোথায় যাচ্ছে, আই মানে তীরটা চলে যাচ্ছে দেখো চোখের কাছে। তার মানে আই মানে হচ্ছে চোখ। তাহলে তোমাদের কি কি শিখলে? এক হচ্ছে হেড মানে মাথা, দুই হচ্ছে আই মানে চোখ। এবার চলে এসো 3 নম্বর কি লেখা আছে দেখো, NOSE, নোজ। নোজ মানে কি? নোজ মানে হচ্ছে, দেখো তীরটা কোথায় গেছে? তীরটা গেছে নাকে। তার মানে নোজের বাংলা কথা কি? নোজ মানে হচ্ছে নাক, তাই তো? এরপরে চলে এসো একটু নিচের দিকে, চলে এসো নিচের দিকে কি লেখা আছে? LEG, লেগ। লেগ মানে কি? লেগ মানে দেখো তীরটা কোথায় গেছে? তীরটা গেছে পায়েতে। তার মানে লেগ মানে কি? লেগ মানে হচ্ছে পা। ঠিক আছে। আচ্ছা, একদম নিচে চলে এসো, নিচে কি লেখা আছে দেখো, FOOT, FOOT, ফুট। ফুট মানে কি? ফুট মানে হচ্ছে, তীরটা কোথায় গেছে দেখো? তীরটা গেছে পায়ের পাতার দিকে। তাহলে ফুট মানে হচ্ছে পায়ের পাতা। ঠিক আছে, আমাদের এই দিকেরগুলো সব জেনে গেলাম। এবার চলে এসো একদম ওপরে ডান দিকে, এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে দেখো HAIR, হেয়ার। হেয়ার মানে কি? হেয়ার মানে তীরটা গেছে দেখো চুলের কাছে। তার মানে হেয়ার মানে হচ্ছে চুল। তারপরে কি পেলাম? তারপরে লেখা আছে দেখো EAR, ইয়ার। EAR, ইয়ার। ইয়ার মানে কি? ইয়ার মানে দেখো তীরটা এসছে কোথায়? তীরটা এসেছে এখানে কানেতে। তার মানে ইয়ার কথার মানে হচ্ছে কান, তাই তো? এবার নিচে চলে এসো একটু, নিচে দেখো কি লেখা আছে HAND, হ্যান্ড। হ্যান্ড মানে কি? হ্যান্ড মানে তীরটা কোথায় গেছে? দেখো হাতেতে এসছে। তার মানে হ্যান্ড কথার মানে হচ্ছে কি? হাত, তাই তো? তাহলে বন্ধুরা কি কি জানলাম আজকে? আমাদের শরীরের কয়েকটি চেনা অঙ্গ সম্বন্ধে আমরা আজকে জেনে গেলাম, ঠিক তো? তাহলে এরপরে একটু নিচের দিকে চলে এসো, এখানে একটা দেখো তোমাদের ছোট্ট পারা কবিতা বলা আছে। কি কবিতা বলেছে দেখো, এটাকে তোমাদের সুর করে করে গাইতে হবে বা পড়তে হবে। কি বলেছে? TWO2, LITTLE, লিটল, HANDS, হ্যান্ডস, TO2, CLAP, ক্ল্যাপ। তাহলে কি বললো? টু লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ, ক্ল্যাপ, ক্ল্যাপ। মানে কি? টু মানে দুটো, লিটল মানে কি? ছোট, হ্যান্ডস মানে কি? হাতগুলো, দুটো ছোট হাতগুলি, টু ক্ল্যাপ। ক্ল্যাপ মানে কি? হাততালি দেওয়া, হাততালি দেওয়ার জন্য, তালি দেওয়ার জন্য। তারপরে কি বলছে? TWO2, LITTLE, লিটল, FEET, ফিট। ফিট মানে কি পড়েছি আমরা? ফিট মানে হচ্ছে পায়ের পাতা। এখানে আমরা পড়েছিলাম কি? FOOT, ফুট। ফুট মানে কটা পাতা দেখিয়েছিল? একটা। আর এখানে কি দেখাচ্ছে? FEET, ফিট। ফিট মানে কি? এখানে কটা আছে? TWO2, টু মানে হচ্ছে দুটো। তাহলে দুটো লেখার জন্য আমাদের এই বানানটা হয়ে গেল ফিট। ঠিক আছে, একটা পায়ের পাতা বোঝালে হবে ফুট, আর দুটো পায়ের পাতা বোঝালে হবে ফিট। ঠিক যেমন এখানে তোমরা দেখো টু লিটিল, HAND, একটা এস দেওয়া আছে, তাই তো? কিন্তু আমরা যখন হাতের ইংরাজি পড়েছিলাম, এইখানে হাতের ইংরাজি দেখো HAND ছিল, হ্যান্ড।
তাই তো? তাহলে একটা হাত দেখিয়েছিল বলে হ্যান্ড, আর এখানে কটা দেখাচ্ছে? টু, মানে দুটো দেখাচ্ছে। দুটো দেখানোর জন্য এখানে হয়েছে এস, একটা এস জুড়েছে, তাই তো? ঠিক একইভাবে টু লিটিল ফিট টু ট্যাপ ট্যাপ ট্যাপ। ট্যাপ মানে কি? ট্যাপ মানে হচ্ছে থপ থপ করে হাঁটা। তোমরা ছোট্ট বন্ধুরা যেমন হাঁটো আস্তে আস্তে থপ থপ করে, ঠিক সেমন। তাহলে দুটো পায়ের পাতা কি করবে? থপ থপ করে হাঁটবে। তারপরে দেখো টি ডাব্লিউ টু, LITTLE লিটল, EYES, এই EY দেখো আগে তোমরা পড়েছিলে, কোথায় পড়েছিলে? এই যে EYE মানে কটা চোখ দেখিয়েছিল? একটা। কিন্তু এখানে একবার দেখো, এখানে কটা বলেছে? টু, মানে দুটো। তাহলে দুটো চোখের জন্য কি হলো? লাস্টে একটা এস লিখেছে, তাই তো? তাহলে টু লিটিল আইস, দুটো ছোট চোখ, আর ওপেন ওয়াইড, আর ওপেন, ওপেন মানে কি? খোলা, ওয়াইড, ওয়াইড মানে চওড়া করে। তাহলে দুটো ছোট ছোট চোখ কি হচ্ছে? চওড়া করে খুলছে, ঠিক আছে? তারপরে কি আছে? ওয়ান, এখানে দেখো একটাই বলেছে, এতক্ষণ কি বলছিল? দুটো বলছিল, এখানে কটা বলছে? ওয়ান। ওয়ান লিটিল হেড, হেড মানে কি পড়েছো? হেড মানে এখানে পড়েছো দেখো, হেড মানে এখানে কি পড়েছো? এই যে হেড মানে কি পড়েছো? হেড মানে হচ্ছে মাথা। তাহলে হেড মানে মাথা। তাহলে ওয়ান, ওয়ান লিটল হেড, একটা ছোট মাথা। গোজ, জিওইজ, গোজ মানে যায়। সাইড, সাইড মানে পাশে থেকে পাশে, সাইড টু সাইড মানে এপাশ থেকে ওপাশ। তাহলে একটা ছোট মাথা কোন দিকে যাচ্ছে? এপাশ থেকে ওপাশে, ঠিক আছে? আর কি জানলাম একটা নতুন জিনিস, যে একের বেশি বোঝালে সেখানে একটা করে এস বসে, তাই তো? এখানে একটা এস বসেছে, আর এখানে নামটা চেঞ্জ হয়ে গেছে। ফুটের বদলে, ফুটের বদলে কি বসেছে? ফিট। তাহলে দুটো বোঝালেই জিনিসের নামটা কিন্তু একটু হলেও পরিবর্তন হয়ে যাবে, তাই তো? তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।